অনেক সুস্বাদু মোরগ পোলাও রেসিপি নতুন রাঁধুনিরাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাবুর্চি স্টাইলে বা বিয়েবাড়ির স্বাদে মোরগ পোলাও রেসিপি। বাসায় সাধারণত মোরগ পোলাও রান্না করতে গেলে বাবুর্চিদের মতো সেই স্বাদটা আসে না। কারণ হচ্ছে বাবুর্চিরা কিন্তু একসাথে অনেক পরিমাণে রান্না করে থাকে, আর আমরা কিন্তু বাসায় অল্প পরিমাণেই রান্না করি। পার্থক্যটা সেখানেই। তো আজকে আমি খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে এই রেসিপিটি করে দেখাবো। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি টক দই নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, আর নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি টক দইটা হাতে বানিয়ে নিয়েছি। আপনারা যদি বাজারের টক দই ইউজ করেন সেক্ষেত্রে আগে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। তো আমি এখানে একটা বড় সাইজের পাকিস্তানি মোরগ নিয়েছি, বা সোনালি মোরগ যেটাই বলুন না কেন। তো আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো আমি এখানে চেস্ট পিস এবং লেগ পিস মোট 4 পিস নিয়েছি। আমার মুরগিটা বেশ বড়ই ছিল, দেখতেই পাচ্ছেন। তো এখন ওই বানানো টক দই দিয়ে মিশ্রণটা আমি চিকেনের মধ্যে খুব ভালোভাবে মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার মতো। এখানে আমি পরিমাণ মতো তেল আর ঘি দিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে কোনোভাবে। তো এখন আমি সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তো এগুলো আসলে স্কিপ হয়ে গিয়েছে, এজন্য আমি খুবই দুঃখিত। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা। ভিউয়ার্স, এখানে আপনারা চাইলে যে কোনো বাদাম বাটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ জয়ফল জয়ত্রী বাটা। আপনারা চাইলে এখানে গুঁড়ো ইউজ করতে পারেন। এখন এগুলোকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যেহেতু আমি আগে চিকেনের মধ্যে লবণ ইউজ করেছি সেক্ষেত্রে পরিমাণে কম দিয়েছি। এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাকে ঢাকনা দিয়ে ডেকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিকেনের মধ্যে খুব বেশি একটা পানি দিয়ে সিদ্ধ করতে যাবেন না। আমি কিন্তু চিকেনের পানি বের হবে সেই পানি দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তো অলরেডি চিকেন থেকে অনেকটা পানি এসেছে, আমি এটা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। যেহেতু আমি এখানে বাটা মশলা ইউজ করেছি, তো সেক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো চিকেন সিদ্ধ হতে থাক, এ ফাঁকে আমি চালগুলো রেডি করে নিচ্ছি। এখানে সুগন্ধি পোলাওয়ের চাল নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ। এখন এগুলোকে আমি হাত দিয়ে কষলে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর চালগুলোকে পানি ঝরতে রেখে দিব। এই ফাঁকে চিকেনটা মিডিয়াম আছে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো আমার চিকেনটা মোটামুটি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। এখানে ডিম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে খুবই ভালো লাগে। ডিমের মধ্যে চিকেনের একটা ফ্লেভার আসবে। আর এখানে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখারা দিয়ে চুলাটাকে লো আঁচে রেখে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো আমার চিকেন কিন্তু পুরোপুরি রান্না কমপ্লিট। এখন আমি চিকেনগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি।
তো এখন আমি কিছুটা পরিমাণ জল আলাদা করে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এগুলো আমি পরবর্তীতে পোলাওয়ের মধ্যে ইউজ করব। তো এখন চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ হালকা একটু নরম করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিচ্ছি। এবার চালগুলোকে আমি 3-4 মিনিটের মতো মিডিয়াম আঁচে খুব সুন্দর করে ভেজে নিব। আর চালগুলো ভালোভাবে ভাজা হলে কিন্তু রাইসগুলো অনেক বেশি ঝরঝরে হবে। এখন আমি এখানে চালের ডাবল পানি দিয়ে দিয়েছি, অর্থাৎ 2 কাপ চালের জন্য 4 কাপ পানি। তো আমি এখানে 3 কাপ পানি দিয়েছি আর 1 কাপ পরিমাণ গরম দুধ দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেই চিকেনের ঝোল, বাকিটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো ভিউয়ার্স, আমার রাইসটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছুটা পরিমাণ পোলাও উঠিয়ে নিয়েছি, যেহেতু আমি এখানে লেয়ার করব। তো কিছুটা উঠিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি চিকেনগুলো। তো দিয়ে আমি জলগুলো দিয়ে দিয়েছি উপর থেকে, আর উপর থেকে বাকি রাইসগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একদম দমে রেখে দিব 5 থেকে 10 মিনিটের মতো। তো তার আগে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। তো ভিউয়ার্স, আমার মোরগ পোলাও কিন্তু একবারে পুরোপুরি কমপ্লিট। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো আশা করি দেখে বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। আমি আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।